সে যে পরীক্ষিত যে বন্ধু আছে যাদেরকে এই বাংলাদেশে একমাত্র পরীক্ষিত বন্ধু বলা হয়, তাদেরকে কতটুকু কিভাবে এই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে, আমরা বিশ্বাস করব, বুঝে আসে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চলে আসলাম, যেহেতু আমার ভিডিওর আঙ্গিকে, আমি যে ধরনের ভিডিও করি তার আঙ্গিকে হবে না, একটু ব্যতিক্রমী, তারপরেও বলা প্রয়োজন। একজন সচেতন নাগরিক হিসেবে সে যে পরীক্ষিত যে বন্ধু আছে যাদেরকে এই বাংলাদেশে একমাত্র পরীক্ষিত বন্ধু বলা হয়, তাদেরকে কতটুকু কিভাবে এই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে, আমরা বিশ্বাস করব, বুঝে আসে না। সে যে পরীক্ষিত যে বন্ধু আছে যাদেরকে এই বাংলাদেশে একমাত্র পরীক্ষিত বন্ধু বলা হয়, তাদেরকে কতটুকু কিভাবে এই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে, আমরা বিশ্বাস করব, বুঝে আসে না। এখন ট্রেন্ডিংয়ে যে বিষয়টা চলছে, নিউজে যে বিষয়টা চলছে, আমরা সবাই জানি। নির্দ্বিধায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা আছে, গ্রাম থেকে শুরু করে শহর, প্রবাসী, সবাই কিন্তু নির্দ্বিধায় এই এজেন্সিকে বিশ্বাস করে। আমি এই নাম নিলাম না, কারণ এই নাম নেওয়া আসলে ফেসবুক প্ল্যাটফর্মে আসলে উচিত না, সেজন্য নিলাম না। তো এরা কিন্তু পরীক্ষিত বন্ধু বলে আমরা বলে থাকি। বাংলাদেশের সব অপরাধগুলো কিন্তু এখানকার যারা উচ্চ পদস্থ, যারা পদধারী ছিল, তারাই কিন্তু করেছে। এখন আমরা তার প্রমাণ আমরা 5 আগস্টের পর থেকে পাইছি। সিরিয়ালে দিন যত যাচ্ছে আমরা তাদের নাম পাচ্ছি। রিসেন্টলি এখন যে ঘটনাটা ঘটছে, আসলে কিন্তু মানা যায় না। সকল অপকর্ম এই পরীক্ষিত বন্ধু এরাই করছে। এমন ইতিহাস তথা সারা বিশ্বে কোথাও কোনো অঞ্চলে কিন্তু নাই, কোনো যুগে কোনো সময়ে এইরকম কোনো কিছুই কিন্তু দেখা যায়নি। এরকম কোনো কিছু, এরকম অবস্থা কোনো জায়গায় ঘটেনি, কিন্তু কোনো জায়গায় না এরকম অবস্থা। আসলে অ্যামেজিং। আমরা কাদের উপর বিশ্বাস করব? একটা অঞ্চলের, একটা দেশের, একটা বৃহত্তর অঞ্চলের সেই জায়গার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যে আস্থার জায়গা থাকে এই সংস্থা, এই এজেন্সিতে কাছে। সবাই বিট্রাই করলে এরা কিন্তু কখনো বিট্রাই করে না। কিন্তু আমার এলাকায়, আমার অঞ্চলে, আমার দেশে আমরা তো এদেরকেই বিশ্বাস করতে পারতেছি না। সকল অপকর্ম, যত অপকর্ম আছে যেটা কল্পনায় আনা যায় না, সেই অপকর্মগুলো কিন্তু এরাই করছে। রিসেন্টলি আমার এই দেশ খুবই বিপদের ভিতরে আছে, তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে বিশ্বাস করবো কাদের? কাউকে বিশ্বাস করার এই মুহূর্তে কোনো অপশন এই দেশের জনগণ কিন্তু পাচ্ছে না। আমরা সব কিছুই আসলে মহান রব্বুল আলামিনের উপর ভরসা করি। মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবেন, আমাদেরকে সাহায্য করবেন যেভাবে হোক। আমরা কিন্তু চোখ কান খোলা রেখে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, এবং আমরা আমাদের এই এজেন্সিকে, এই সংস্থাটাকে আমরা কিন্তু সবাই জোরদার দাবি জানাবো যেন নতুন করে ঢেলে সাজানো হয়। যারা অপরাধী তাদের যে প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার ব্যাপারে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে এক মত পোষণ করব, যেমন আমরা করেছিলাম 5 তারিখে। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।